আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি বিয়ের অনুষ্ঠানের কিছু অংশ দেখাবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে। যদিও এর আগে আপনারা সিলেটের একটি মুসলমান বিয়ে দেখেছিলেন, এবার দেখবেন সিলেটের একটি হিন্দু বিয়ে। তো প্রথমেই কিছু ছবি দিয়ে ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে শুক্রবারে রাতের বেলা ছিল বিয়েটা। তো রাতের বেলা রেডি হয়ে গিয়েছি বিয়েতে যাওয়ার জন্য। আর আফিফের আব্বু আমার জন্য ফুল নিয়ে এসেছিল, তো সেই ফুল দিয়েই ঝটপট একটা খোপা করে নিলাম। আর একেবারে বলা যায় যে 10-12 মিনিটের মধ্যেই রেডি হয়েছি, শাড়ি টাড়ি সব পরে। তো যেহেতু ফুল নিয়ে আসছে তো ভাবলাম যে খোপা করি, ভালোই লাগবে। আর খুব অল্প সময় কিন্তু এই খোপাটা করে নেওয়া যায়। আর আমার চুল যেহেতু খুব কম, তো এই জন্য আসলে বড় খোপা করাও যায় না। তো ভাবলাম যেহেতু এই গ্লাডিয়েটর ফুল দিয়ে আসছে, তো এই খোপাটা গ্লাডিয়েটর ফুল দিয়ে করলে ভালোই লাগে, তো সেটাই করে নিলাম। আর অল্প সময় থাকলে আসলে জর্জেট শাড়িটা পরাটা আমি বেশি প্রেফার করি, কারণ সেটা খুব ঝটপট পরে নেওয়া যায়। তো আফিফের আব্বুও মোটামুটি রেডি, আমরা এখন কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। তো যাওয়ার আগে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। আর এটা হচ্ছে আফিফের আব্বুর খুব পছন্দের একটা শাড়ি, কারণ এটা ব্ল্যাক কালার এই জন্য। আর গ্রিন কালারটা আসলে আমার পছন্দ, তো যেহেতু এই শাড়িটায় দুইটা কম্বিনেশনই আছে, যার কারণে এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দের। তো আমরা বের হয়ে গিয়েছি, আর আজকে আমরা নতুন একটা সেন্টারে যাব। আসলে এই সেন্টারটায় নাকি হিন্দু বিয়ে অনেক বেশি হয়, তো এর আগে আসলে এই সেন্টারে আসা হয়নি, তো আজকে যাচ্ছি। তো সেন্টারটাও আপনাদের ঘুরে দেখাবো। তো আমরা যখন চলে এসেছি দেখলাম যে বিয়ে অলরেডি তখন শুরু হয়ে গেছে। তো সরাসরি বিয়ের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আমি আর কথা বলছি না, তো আপনারা সেটা এনজয় করেন। তো এখন আমি আসলে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, না হলে হয়তো আপনাদের দেখতে বিরক্ত লাগবে। আর হিন্দু বিয়ে মানেই কিন্তু অনেক বেশি ঢোল বা বাদ্যযন্ত্রের শব্দ থাকে, সেটা তো কম বেশি সবাই জানেন। তো এখন আসলে বিয়েতে মানে দাদাকে বসিয়ে রেখেছে আর বৌদি চারদিকে ঘুরছে। জানি না এটাকে কি প্রসেস বলে, হয়তো তারা জানে। যাই হোক, তবে এটা 7 পাক না, 7 পাক নাকি সকালবেলা হবে, পরদিন সকালবেলা। তো যাই হোক, বাহির থেকে আপনাদের একটু দূর থেকে স্টেজটা দেখাচ্ছি। স্টেজ না, এটা মেবি মণ্ডপ বলা হয়, যেখানে আর কি বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গাটা। তো এটা হচ্ছে আপনার কাঁচা ফুল দিয়ে সাজায়নি, সব আর্টিফিশিয়াল যে ফুলগুলো প্লাস্টিক বা কাপড়ের, এগুলো দিয়ে সাজিয়েছে। এখন আসলে কাঁচা ফুল দিয়ে খুব কম সাজায় মনে হয়, তাও সুন্দরই লাগছে। আর ভিতরে হচ্ছে এভাবে স্টেজ করেছে, যদিও এখানে আমি শুধুমাত্র ভাবিকে একবার আসতে দেখেছি, দাদা এখনো আসেনি, হয়তো পরবর্তীতে আসবে।
কারণ তাদের বিয়ে কিন্তু অনেক সময় নিয়ে হয়, আর একটু পর পরে এক একটা থাকে আর কি। তো এই ফাঁকে আপনাদেরকে একটু ভিতরের সেন্টারটা দেখাচ্ছি। খাবারের জন্য সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার বিয়ের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো সেন্টারটা বেশ সুন্দর আর অনেক বড় সড়ো। এখানে নাকি হিন্দু বিয়ে অনেক বেশি হয়। তো খাবারের মেনুটা ভালোই ছিল, আমাদের তুলনায় তাদের মেনু একটু ডিফারেন্ট হয়, কারণ তাদের এখানে বেগুন ভাজি ছিল, এখানে একটা চাটনি আছে, তারপরে হচ্ছে রুই মাছ দিয়ে ডাল, রুই মাছ ভাজি ছিল, তারপরে রোস্ট ছিল, খাসির রেজালা ছিল, আরও কী কী যেন ছিল, আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, তারপরে একটু স্টেজে আসলাম, ভাবির সাথে একটু ছবি তুলছিলাম আমরা। আর পাশে যে ভাইয়া ভাবিকে দেখছেন তাদেরও বিয়ে হয়েছে, আমরা তাদের বিয়েতেও গিয়েছিলাম। তো নতুন যে ভাবি, সেই ভাবিও খুব সুন্দর মাশাল্লাহ, আর হচ্ছে খুব মিশুক। ভাবি বলছে এই কারণে, কারণ দাদার সাথে হচ্ছে আফিফের আব্বুর পরিচয় অফিসের মাধ্যমে আর কি, তো এই জন্যই ভাবি বলছি। তো তারপরে আমরা বাহিরে আসলাম, বাহিরে এসে আবার হচ্ছে তাদের এখন কন্যাদান যেই মানে প্রথাটা সেটা চলছে। তো ভাবির হচ্ছে বাবা নেই, এজন্য তার বড় ভাই হচ্ছে এই প্রসেসটা করছে। তো এখানে আসলে পণ্ডিতই মনে হয়, বিয়ে যে পড়ায় তাকে তো পণ্ডিতই বলে, তো সে আসলে সংস্কৃত ভাষায় কিছু বলছে। তো ভাবলাম আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করি, কারণ সব কিছু আসলে আমার কাছে নতুন। আসলে সরাসরি ফুটেজের সাউন্ডটা আমি রাখতে পারিনি, কারণ অনেক বেশি আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল, এই জন্য হয়তো আপনাদের শুনতে ভালো লাগবে না। তো এখন সেই বিয়ের প্রসেসই চলছে। আসলে এগুলো দেখে আমার একটা ফ্রেন্ডের কথা মনে হচ্ছে, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ও হচ্ছে হিন্দু। আসলে যখন থেকে বন্ধু জিনিসটা বুঝতে শিখেছি তার আগে থেকেই ও আমার বন্ধু, একেবারে ছোটবেলা থেকে, মানে আমার স্কুল জীবন যখন থেকে শুরু হয়েছে, আমার সেই বন্ধুত্ব তখন থেকে শুরু হয়েছে। তো ওর ব্যাপারে অন্য একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখলাম যে পণ্ডিত মশাই আসলে আবির মনে হয় সেটা দিয়ে কি যেন আঁকছে, যদিও আমি একটু ফাস্ট করে দিয়েছি। আর এখন হচ্ছে ঘি নিচ্ছে, ঘি দিয়ে এখানে আগুন জ্বালাবে একটু পরে। তো আমার অনেক ভিউয়ার্স আছেন যারা দেশের বাহির থেকে আমাকে দেখেন, বা হিন্দু ধর্মেরও অনেকে আছেন, কারণ অনেকে কমেন্ট করেন, সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারি। তো তাদের জন্যই মূলত রাখলাম ভিডিওতে বেশি অংশ, কারণ হচ্ছে যাতে তারাও একটু জানতে পারে যে সিলেটের হিন্দু ধর্মের বিয়ে কেমন হয়ে থাকে। আর তাদের নাকি বিয়েতে 8 ধরনের পদ্ধতি থাকে আলাদা আলাদা, এটাকে প্রজাপতি পদ্ধতি না কি যেন বলল। তো যাই হোক, আর এদিকে দেখলাম যে ভাবির ভাইয়া একটা চেন আর আংটি দিল দাদাকে, তো সেটা পরিয়ে দিচ্ছে। আসলে যেহেতু সবসময় তাকে দাদা বলে ডাকি, তো মুখ থেকে সেটা চলে আসতেছে বারবার। তো বিয়ের প্রসেস চলছে, কিছুক্ষণ পরে দেখলাম তাদের পাশাপাশি বসাবে একটু পরে আর কি। তো অনেক সময় আসলে লাগে, তারা নাকি নিজেরাও একটু বিরক্ত হয়ে যায় এত সময় নিয়ে, আসলে এত প্রসেস মানে এগুলো পালন করতে করতে, তারা নিজেরাই বলে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক বেশি শুভকামনা রাখবেন এই নতুন দম্পতির জন্য, তারা যাতে হ্যাপি হয়।
তো বিয়ের আসলে অনেক প্রসেস এখনও বাকি আছে, বাট আপনাদের জন্যই আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ সম্পূর্ণটা তো ভিডিও করা আমার পক্ষে পসিবল না। তো দূর থেকে দেখাচ্ছি, আসলে যখন ভিতরে আগুন জ্বলছিল, তো ধোঁয়াগুলো যখন উঠতেছিল খুব ভাল লাগছিল বাহির থেকে দেখতে, যেহেতু লাইট ছিল ওখানে, এই জন্য হয়তো। তো আমরা এখন চলে যাব, আর যেতে যেতে আপনাদের সাথে কিছু ছবিও শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা তো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা আসলে শুক্রবারের ছিল, বাট আমার শরীরটা ভালো নেই, আমার কয়েকদিন যাবত চোখে খুব ব্যথা হচ্ছে, আমি ডাক্তারের কাছেও গিয়েছিলাম, তো সেটা নিয়ে পরে কথা বলবো। তো সবাই দোয়া করবেন এই জন্য আমার জন্য। আর ভিডিওটা এই জন্যই আসলে ভয়েস ওভার দিয়ে দিতে একটু দেরি হয়ে গেল, আর আমার একটু ঠান্ডাও লেগেছে, তাই কণ্ঠটা একটু ভারী হয়ে আছে, হয়তো আপনাদের শুনতে একটু কষ্ট হবে। আর এখন তো কিছু ছবি শেয়ার করছি। আর আমি যেহেতু ব্ল্যাক শাড়ি পরেছি, আর শাড়িটার সাথে হচ্ছে এন্টিক কালারের কাজ ছিল, তাই আমি আজকে সব রকমেরই এন্টিকের যে জুয়েলারিগুলো আছে সেগুলো পরেছি। গলার যে সেটটা দেখছেন, এটা আসলে আফিফের আব্বু আমাকে লাস্ট অ্যানিভার্সারির সময় গিফট করেছিল, সারপ্রাইজ গিফট ছিল এটা, তো সেটাই পরেছি, অনেকে তো আগেই দেখেছেন। আর ওভারঅল সব কিছুর ছবি দিচ্ছি, কিছু ছবি বাহির থেকে এসে বাসায় তুলেছিলাম, আর ওখানেরও কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই স্টিল ছবি দেখতে চান, তো তাদের জন্য আসলে ছবিগুলো শেয়ার করা। আর আসলে যখন খুব অল্প সময় থাকে, আসলে তখন ঝটপট যেভাবে মাথাটা আছড়ে নেওয়া যায় সেটারই চিন্তা ভাবনা করি আমি। তা হাতে তেমন সময় ছিল না, আর যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, তো আমি সাজুগুজুটাও খুব সিম্পলই করেছি। আর যখন খুব তাড়াতাড়ি সাজুগুজু করি তখন আসলে আমি আইলাইনারটা অ্যাভয়েড করি, কারণ আইলাইনার দিতে একটু সময় লাগে, আর সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না দেখতে, এই জন্য। আর চটজলদি দিয়ে একটা খোপা করে নিয়েছি। তো জানি না ওভারঅল কেমন লাগছে, কিন্তু আফিফের আপু বলেছে ভালোই লাগছে নাকি দেখতে, হয়তো আসলে ওর পছন্দের রঙের শাড়ি পরেছি, তাই ওর কাছে ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। আর অনেকে আসলে আমাকে কমেন্টে বলেন যে আপু আপনি বেবি হওয়ার পরও কিভাবে এত হ্যাংলা আছেন, বা কিভাবে সব কিছু মেনটেন করেন। তো তাদেরকে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে নেক্সট ব্লগে এক একটা পার্ট নিয়ে কথা বলবো, আপনারা তখন জানতে পারবেন। যদিও আমি তেমন কিছু মেনটেন করি না, তো সেই জিনিসটাই আমি আপনাদের সাথে তাও শেয়ার করব, যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি কমেন্ট এসেছে, ওই জন্য। তো ওভারঅল আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর একটু বেশি ছবি হয়তো শেয়ার করে ফেললাম, আসলে ছবি তুলতে আমরা অনেক বেশি পছন্দ করি, এই জন্যই ছবি একটু বেশি শেয়ার করলাম। তো এখন হচ্ছে মানে দাদা বৌদিরও কিছু ছবি শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবার ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।